দেখবে আমাকে ফোন করো তো, জাপান কখন থেকে ফোন করো আমাদের যারা বন্ধু বান্ধবরা আছে এখান থেকে জাপানে বসে দেখবে কতটা সেটা বলো, ওটা তো কপাল, আমি যাই কপাল বলে যাই বুঝেছো তো। আমি যে বলি আর নিউ ব্যারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাবের যে আই লিগ খেলা হবে, তার অনূর্ধ্ব 19 বছর তার প্র্যাকটিস চলছে এখানে। আর তোমার অনূর্ধ্ব 16 বছরেরও প্র্যাকটিস এখানে চলছে। তোমার আমরা যেহেতু এবছর কলকাতার সুপার ডিভিশনের এ গ্রুপে উঠেছি, কলকাতা CLF অর্থাৎ কলকাতা যে লিগ খেলা হবে সেই লিগের প্রথম স্থানে আমরা এবারে রানার্স হয়ে উঠেছি। সুতরাং আমরা চাই যে ফুটবলের চাবুক আমাদের হাতেই থাকবে। হাজার হাজার ছেলে গত 5 দিন ধরে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে মাঠে তাদেরকে বাছাই পর্ব চলছে। বাছাই পর্ব করছেন আমাদের যে কোচ তরিত ঘোষ এবং অন্য অন্য সহকারী বন্ধুরা, তারা রয়েছেন। কলেজের অধ্যক্ষ শক্তিপদ ভৌমিক, তিনিও মাঠে উপস্থিত থাকছেন। আলবিটো ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনিও মাঠে এসছেন। সমরেশ চৌধুরী এসছেন, ভাস্কর গাঙ্গুলি এসছেন, মিহির বসরা এসছেন, মোস্তাফি হোসেন এসছেন। তারা প্রত্যেকে দেখে খুব খুশি যে বাংলায় এ ধরনের অনুশীলন হয় এখনও। এটা একটা ঐতিহ্যপূর্ণ ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা। যখন বাংলার অন্যান্য ক্লাবগুলো বিদেশি ফুটবলার খোঁজার নাম করে খোঁজার চেষ্টা করছেন, আর তখন আমার বাংলার সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আমরা বাঙালির ছেলেদেরকে তোলবার চেষ্টা করছি যে বাংলার ফুটবলকে বাংলার ছেলেরা সমৃদ্ধ করে তুলুক। এই হচ্ছে রেনবো ক্লাবের অ্যাচিভমেন্ট। এবং আমরা চাই আগামী যে লিগ হবে কলকাতা ফুটবল মাঠে, সেই লিগে আমরা সেরা লিগের প্রথম স্থানে যাব। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ যতগুলো টিম আছে তাদেরকে হারিয়ে আমরা প্রথম স্থান অধিকার করব। এই আমাদের মিশন এবং ভিশন। শুধু চাইছি না, আন্তরিকভাবে চাইছি। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী এত মানবিক, এত আন্তরিক, এত সহজ, এত সরল, এত হৃদয়বান, যিনি প্রত্যেকটা ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছেন ক্লাবের ছেলেদেরকে ফুটবল খেলে তারা বড় হোক। ফুটবল মানে আমাদের একটা প্রাণ। ফুটবল মানে বাড়িতে যদি অর্থনৈতিক অভাবও থাকে তাও আমরা ভুলে গিয়েও ফুটবল আমাদের কাছে প্রাণ। আমরা খেতে না পারলেও ফুটবল আমাদের কাছে প্রাণ। এই প্রাণ শক্তির এবং ঘ্রাণ শক্তিকে সমৃদ্ধ করে বাংলার মুখ্যমন্ত্রী যে 13টি ক্লাবকে 50 লক্ষ টাকা করে দিচ্ছেন, ক্লাবের ছেলেরা, বাংলার ছেলেরা আরও ভালো করে খেলুক, ভারতের ইতিহাস গড়ুক। আমরা বাংলার মুখ্যমন্ত্রীর সাথে সাথ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওনার ওই 50 লক্ষ টাকা গ্রহণ করে আমরা চাই নিউ ব্যারাকপুর একটা উদ্বাস্তু কলোনি, সেই কলোনি থেকে আজকে স্বপ্ননগরীতে পরিণত হয়েছে। ঠিক তেমনিভাবে এই নিউ ব্যারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাব আগামী দিন এই বাংলার ছেলেদেরকে নিয়ে একটা ইতিহাস গড়বে, এই আশা আমাদের সকলের। দেখুন, ফার্স্ট ডিভিশনে যখন আমরা খেলেছি তখন আমরা চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছি দর্শকদের উন্মাদনায়। দর্শক তো আর কেনা যায় না। দর্শকরা মাঠে খেলায় সমৃদ্ধ হয়ে তারা মাঠে যান। আমরা যে মাঠে গেছি, চুচুড়া মাঠে গেছি, হাজার হাজার দর্শক পেয়েছি। আমরা কল্যাণী স্টেডিয়ামে গেছি, কল্যাণী স্টেডিয়ামের কর্মকর্তারা হতবাক হয়ে গেছে, নীলিমেশ রায় চৌধুরীরা, যে রেনবোর এত দর্শক, বড় বড় বাঁশি, হ্যামলিংয়ের সেই কি বলে ওই বড় বড় বাঁশিগুলোকে সেই প্যাঁপে করে বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, পাড়ার লোকরা ছুটে আসছে। যে এত দর্শক, আমরা নিজেরাই অবাক হয়ে যাই। আমাদের নিজস্ব দর্শক প্রায় 2000-এর উপর, আর বাংলার দর্শক মিলে
কত দর্শক হবে আমরা জানি না। ইস্টবেঙ্গলের নিজস্ব দর্শক আছে, মেম্বার আছে, মোহনবাগানের নিজস্ব দর্শক আছে, নিজস্ব ক্লাব মেম্বার আছে, মোহামেডানেরও দর্শক আছে, মেম্বার আছে, কিন্তু আমরা যেন অতীত ওদেরকেও পিছনের সারিতে ফেলে দিয়ে আমরা নতুনভাবে একটা উন্মাদনা তৈরি করতে পেরেছি বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এক উন্মাদনা, এক ইতিহাস, এটা রেনবো ক্লাবের কাছে প্রাপ্য। তাই আমরা মাঠ বুঝি, আমরা ছেলেদেরকে বুঝি। ছেলেরা পরিশ্রম করে খেলাধুলো করছে, কারো বুট নেই তাদেরকে বুট দেওয়া, কারো হোর্স নেই তাদের হোর্স দেওয়া, কেউ টিফিন পায় না খেলার পরে তাদের টিফিন দেওয়া, তাদের জিম নেই তাদের জিমে নিয়ে যাওয়া, কেউ অসুস্থ হয়ে পড়ছে তাদের অসুস্থতার চিকিৎসা করবার ব্যবস্থা করা। আমি জানি না কোনো ক্লাব এরকম আন্তরিকতার সঙ্গে করেন কিনা। আমাদের প্রত্যেকটা ক্লাবের সভ্য, তারা নির্দ্বিধায় অর্থ খরচ করে, তারা কোনো জায়গা থেকে চাঁদা আদায় করে না, আমরা কোনো জায়গা থেকে চাঁদা আদায় করি না, কোনো জায়গা থেকে আমরা অ্যাড নেই না। আমাদের দর্শকরা নিজেদের অর্থ নিজেরাই খরচ করে এই ক্লাবকে আজকে এই জায়গাটায় দাঁড় করিয়েছে। আমার নাম সুখেন মজুমদার, আমি রেনবো ক্লাবের সভাপতি এবং আমি আইএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির 2016-17 মেম্বার নির্বাচিত হয়েছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন রেনবো তো প্রিমিয়ার গ্রেড 1-এ উঠেছে। আমাদের এখন একটা মানে মেইন টার্গেট হলো যে একদম গ্রাসরুট লেভেল থেকে ছেলে তুলে নিয়ে আসে। কারণ আমরা আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছি, যদি নিজস্ব গ্রাসরুট লেভেল শক্তিশালী না হয় তাহলে পরবর্তীকালে আমাদের সিনিয়র টিম করা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য গ্রাসরুট লেভেলে যদি কনসেন্ট্রেট করা যায়, আমার মনে হয় আমরা কয়েক বছরের মধ্যে এমন একটা টিম তৈরি করব যেই টিম আপনারা দেখে খেলা ভালো লাগবে, এবং এই টিমটা হচ্ছে আমাদের পরবর্তীকালে আমাদের দেশের একটা সেকেন্ড লাইন আপই হবে। সেই জন্যই আমরা চাইছি যে আমাদের এজ গ্রুপটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা আন্ডার-19, আন্ডার-16 আর আন্ডার-14। কতটুকু সাকসেসফুল হবে সেটা তো নির্ভর করছে আমাদের ঐকান্তিক চেষ্টার উপর। আমাদের যে ক্লাবের প্রেসিডেন্ট, ওনার অক্লান্ত যে পরিশ্রম বা অক্লান্ত যে উৎসাহের জন্য আমরা ভীষণভাবে মোটিভেটেড, এবং অ্যাজ এ কোচ আই এম ভেরি হোপফুল যে নিয়ার ফিউচার আমরা একটা খুব শক্তিশালী মানে জুনিয়র লাইন আপ তৈরি করতে পারবো, যারা পরবর্তীকালে রেনবো সিনিয়র টিমে খেলবে। অবভিয়াসলি ভাই, একটা হচ্ছে যে আমাদের আপনারা দেখবেন সারা পৃথিবীতেই ফুটবল নির্ভর করে মানে পাবলিকের ক্রেজের উপর। নিউ ব্যারাকপুরের যারা সাপোর্টার, সেই সাপোর্টার আনার পিছনে তো আমাদের প্রেসিডেন্টের একটা মানে দারুণ প্রচেষ্টা আছে, এবং ওরা আমাদের এমন একটা পাওয়ার যারা আপনাদেরকে বলে বিশ্বাস করতে পারবেন না। কারণ ওরা, আমি মনে করি উই আর ভেরি থ্যাঙ্কফুল অ্যাবাউট দ্য স্পেক্টেটার্স অফ দ্য নিউ ব্যারাকপুর বা সাপোর্টার্স অফ দ্য নিউ ব্যারাকপুর। ওদের জন্যই কিন্তু আমরা মনে হয় চ্যাম্পিয়নশিপ পেয়েছি। অ্যাকচুয়ালি দেখুন, স্যাটিসফ্যাকশনের কোনো মাপকাঠি নাই তো। অ্যাকচুয়ালি হোয়াট অ্যাবাউট ইউর লিমিট, স্কাই ইজ মাই লিমিট। অতএব লিমিটের কোনো শেষ নেই আর কি। অতএব আমরা রেনবো ক্লাবের খেলা দেখে দর্শকরা খুব স্যাটিসফাইড। আমরা যেই ফরমেশনটা ইউজ করতে চাইছি সেই ফরমেশনটা আরও কনসলিডেট হতে গেলে আরও প্র্যাকটিস দরকার, আরও সময় দরকার। বাট স্টিল আই এম হোপফুল যে রেনবো ক্লাব আমাদের এই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে একটা উল্লেখযোগ্য নাম হিসাবে খুব তাড়াতাড়ি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। অবভিয়াসলি আমরা ভীষণভাবে হোপফুল যে আমাদের এখান থেকে জুনিয়র যে লেভেলে যেসব প্লেয়ার আমরা কালেক্ট করেছি তারা ইন ফিউচার দেশকে রিপ্রেজেন্ট করবে। মেন কথাটা হলো যে রেনবো এখান থেকে যদি কোনো ছেলে দেশকে রিপ্রেজেন্ট না করতে পারে, শুধু রেনবো খেলে তার কিন্তু মাইলেজ পাবে না। অতএব আমরা এমন একটা সময় আসবে যে আমাদের ক্লাব থেকে 3-4টে ছেলে ইন্ডিয়া খেলছে। আমরা সেই দিনের স্বপ্ন দেখছি এবং সেই দিনের স্বপ্ন নিয়েই বেঁচে আছি। এই স্বপ্ন দেখাচ্ছে আমাদের প্রেসিডেন্ট। অতএব উই আর ভেরি থ্যাঙ্কফুল অ্যাবাউট দ্য প্রেসিডেন্ট, যে যাদের জন্য আজকে আমরা ভাবতে চেষ্টা করছি যে রেনবো ক্লাব থেকে এই নিয়ার ফিউচার অনেক ছেলে বেরিয়ে আসবে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে। ওইদিকে বলটা এসছে, পাশের আউটফিট ছিল, এই পাশের টিমের রাইট আউটটা কে করলো? তুমি, তোমার ডেট অফ বার্থ 98 নাম লেখানো 98 না লাস্ট ছিল না বলে তুমি একটা কাজ করো, ওকে কালকে আসতে বলো, কালকে 98 আলাদা 98